হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। এদিকে ওর ঠাম ঠাম আর দাদার সাথে এই পেছনে রান্নাঘরে একটু খেলাধুলা করছিল। বলতে কি, আমার শাশুড়ি রান্না করছিল আর ওরা দুজন আকাম করছিল। তো এই যে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, অনেক বললাম অনেক সকালে উঠেছি। তারপর দেখো বাইরে চলে এসেছি। বাইরে এসে আমাদের এই কুমড়ো গাছে একটা ফুল হয়, রোজ একটা করে হয়, কিন্তু মাঝে একদিন দুটো হয়েছিল। তো সেটাকে তুলে নিলাম। আর দেখো, কালকে একটা বৃষ্টি ছিল, যেহেতু কালকে একটা আনতে পারিনি বৃষ্টির জন্য, তারটা নষ্ট হয়ে গেছে। তো এই যে আমার শ্বশুরমশাই কিছুক্ষণ পরেই বেরোবে, যেহেতু জানোই তোমরা আমার শ্বশুরমশাই টোটো চালায়। তো টোটো নিয়ে বেরোবে। আর এই দেখো, এই গাছটা হচ্ছে পেয়ারা গাছ। কি পরিমাণ পেয়ারা ধরেছে, আর ঝড়ে এরকম হেলে গেছে। তো এখন চলে যাব ঘরে। ঘরে গিয়ে দেখো ঘর মুছবো, তারপরে হচ্ছে তোমার জামা কাপড়গুলো এখনো ছড়ায়নি, সেগুলোকে রেখে দিয়েছি। তো সব ঘর ঠর মুছে ভেবেছি তারপরে যাব ছাদে। আবার মৌনেশকে খাওয়ানো হয়নি এখন, অনেকটাই বেশ বাজে। অবশ্য ভাত হয়নি এখনো, ভাত হবে সকালে। রান্না তো বলি আমার শাশুড়ি মা করে। তো এই যে বাইরেটাও সব মুছে নিয়েছি, এখন যাব ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দিয়ে এগুলো। আর একটা জিনিস দেখাই, ঝড়ের পরের দিনের অবস্থা, ছাদটা দেখেছো? পরের দিন তারপর দিন মানে দ্বিতীয় দিন। আর এই দেখো, একটা গোলাপি কালারের জবা ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। নিজের গাছে নিজের হাতে লাগানো গাছটা এত সুন্দর ফলন দিচ্ছে। আর এই দেখো কত ফুল, এই গাছটা আমার সত্যি অনেক লক্ষ্মী, ভীষণ ফুল দেয়। আর এটা সাদা গোলাপ, আর এই পাশে একটা হলুদ গোলাপ। দেখো তোমরা দেখেছো কিনা। আর বেগুন গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে সেই হলুদ গাছটা বেশ ভালো লাগে আমার। ছাদে আসলে মনটাও বেশ ভালো হয়ে যায়। এতগুলো গাছ, আর ড্রাগন গাছটা তো সেদিন বেঁধেই দিয়েছিলাম। তবে এই গাছের মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করে আমার লেবু গাছটা। তো নিচে চলে এসেছি, এখন পাপাকে খাওয়াবো, ওই জন্য মাছ ভাজছি। আর আজকে দুপুরেও রান্না আছে জানো। আজকে রাখা হয়েছে কাতলা, তোমার রুই মাছ। ভুলে বলে ফেলেছিলাম কাতলা, কিন্তু রুই মাছ রাখা হয়েছে। তো মাছ একটা ভাজবো ওর জন্য, আর সমস্ত মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এগুলো দুপুরে রান্না করব। তো ওকে খাইয়ে দাঁড়িয়ে তারপরে সমস্ত কাজ বাজ, দেখো কিরম দৌড়াদৌড়ি করছে। তো সমস্ত কাজ বাজগুলো করবো। আর কি কি রান্না হয়েছে দেখো, লাউয়ের তরকারি হয়েছে, ভাত হয়েছে, আর একটা ভাজা হয়েছিল। তো চলে এসেছি মৌনেশকে খাওয়াতে, মাছ ভাজা দিয়ে আর লাউয়ের তরকারি দিয়ে। আর এটা আমার খাবার, একটা কুমড়ো ফুলের বড়া। সেরকম খেতে পারিনি, কুমড়ো ফুলের বড়াটা নিয়ে এসেছিলাম, ওটা ভেজে খাবো। তো এই যে রান্না করতে চলে এসেছি। স্নান হয়নি এখনো, স্নানের আগেই ভাবলাম রান্নাটা করে নিই। তো এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, ঝোল দিয়েছি আর কি। করিয়ে দিয়েছি। ও এখন ওই ছোট ঘরে রয়েছে, মানে ভাইয়ের ঘরে রয়েছে, আর আমি রান্না এখনো শেষ হয়নি। মাছটা দিলাম সবে ঝোলে। তো এখনো সম্বারটা দেওয়া বাকি আছে, সম্বারটা দেবো ব্যাস। আর ভাতটা এখন রান্না করব না, ভাতটা যখন আমরা খাবো তার কিছুক্ষণ আগে বসাবো, আধ ঘন্টা। আর ভাত হতে তো বেশি টাইম লাগে না। তো চলো, আর আমি স্নান এখনো করিনি, যাব স্নান করতে, স্নান টান করি তারপর অবশ্য ভাত বসাবো। চলো তাহলে। আর আজকে কি গরম জানো, কালকে কি হাওয়া, রান্না করতে পারছিলাম না, কি কষ্ট হচ্ছিল। আজকে দেখো একটু হাওয়া নেই, ভীষণ গরম, বাপরে বাপ। তো দেখো তরকারি রান্নাটা হয়ে গেছে, আর কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো এবার এই দুটোকে আমি মিটকিসে ভরে দেবো, মানে যেখানে খাবার দাবার থাকে আর কি। তো এখনো ভাত তো হয়নি, ভাতটাকে পরেই বসাবো। তো আমি স্নান করে চলে এসেছি, আর এসে দেখছি এই যে ইনি ঘুমিয়ে গেছেন একা একাই ফোন দেখতে দেখতে। সকালবেলা যেহেতু উঠেছে, আর এই জায়গাটা একটা মনে হয় মশা কামড়েছে, যাই হোক কিছু একটা। তো এখন ছাদে যাবো জামা কাপড়গুলো ছড়াবো। তো দুটো বেজে গেছে, আমাকে রান্না তো বসাতেই হবে। তো এদিকে ঝিঙে কেটে নিলাম, একটু ঝিঙে পোস্ত করবো। আর এখানে কিছু আলু আর একটু লঙ্কা। প্রথমে ভাবছিলাম যে করবো কিনা, ডাউট হচ্ছিল, তারপর ভাবলাম না, করেই ফেলি, সবাই ভালোই খাবে। তো দেখো এদিকে টাইমটাও দেখে দিলাম, 2:05 বাজে। তো 2টোর সময় বসিয়ে দিয়েছি সব। আর এই যে এখন একটু ঝিঙে তরকারিটা রান্না করব। মানে তোমাদের দাদাভাই আর কি ঝিঙে পোস্তটা খুব ভালো খায়, ওই জন্য রান্না করা আমার। জানো তো বন্ধুরা, সংসারে কাজ করতে করতে নিজের যত্নটাই করা হয় না। নিজে আগে কত যত্ন করতাম, নিজের শরীর চুল সবকিছুই। এখনো সেরকম যত্ন হয় না, যত্ন এখন মৌনেশকে নিতে হয়। আর এই দেখো ঝিঙে পোস্তটা কথা বলতে বলতে হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। তাই এই যে এই বাটিতে তরকারি তুলছি সেটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য তুলে নিচ্ছি। ওনার জন্য তুলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ভাইকে 3টে থালা দেখছো, একটা ভাই আছে, আমি আছি, আর তোমাদের দাদা ভাই। তো চলো এখন খাওয়া দাওয়া গুলো করে নিই। জানো বন্ধুরা, সংসারে এত কাজ রয়েছে কি বলবো। শরীরটা এতটা খারাপ হওয়াতে সেরকম কাজ বাজ করতেই পারছি না। খুব খুব অস্বস্তি লাগছে, মানে কাজ বাজ যদি না করতে পারি। আর সেরকম তো মানে কি বলবো, তোমাদের সাথে সেরকম তো ভিডিও শেয়ার করতে পারি না, যেটুকুই পারি সেটুকুই দেখাই আর কি। এর বাইরেও অনেক কাজ থাকে যেগুলো তোমাদের ক্যামেরা বন্দি করা হয় না।
তো সমস্ত কাজ তো আর দেখানো যায় না। আর তো এখানে ভাতগুলো বেড়ে নিচ্ছি সবার জন্য, সবাই এখন খেতে বসবে আস্তে আস্তে। আর এদিকে দেখতে পাচ্ছ তরকারি আছে, আর এটা হচ্ছে তোমার কচুর যে ডগা আছে, কচুর ডগা দিয়ে মানে কচুর ডগা রান্না হয়েছিল, কচুর শাক আর কি যেটাতে বলে আর কি। আর এদিকে ঝিঙে পোস্ত, ব্যাস এই হচ্ছে। আর সঙ্গে এই লেবুগুলো, আর লেবু হচ্ছে আমাদের মানে আমার মা পাঠিয়েছে আর কি আমার বাবার বাড়ি থেকে। তো এই লেবুগুলো খুব যেমন রস তেমন সেন্ট, ভীষণ ভালো খেতে লেবুগুলো। শীতটা তো সেরকম কদিন ধরে ভালো যাচ্ছে না, ওই জন্য আর ভালো লাগছে না সন্ধ্যের পর থেকে। তো এই যে চা করে নিয়ে এসছে ভাই, ভাইকে বললাম যে তুই চা কর। দিয়ে ও বললো ঠিক আছে দিদি আমি করছি। তা চা আর হচ্ছে তোমার পাউরুটি দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে দেখো মৌনেশ আমার সাথে কি খেলাধুলা। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে।